জোর করবো না তোমার মোহর, তোমার উপর জোর করার কোনো অধিকার আমার নেই। রাস্তাটা খারাপ তাই এতবার করে বলছি, তা না হলে আমি জানি তোমাকে বারবার এভাবে আমার বলা উচিত নয়। স্যার, রাস্তাটা যদি আনসেফ হয়, যদি আমার কোনো ক্ষতি হয়, তাতে আপনার কি? দেখো, তোমার সাথে আমার অন্য সম্পর্ক থাকুক বা না থাকুক, আমি তো একজন মানুষ, হিউম্যান বিং। আমি তোমার শিক্ষক। তুমি যে আমার ছাত্রী, এই পরিচয়টা কোনোদিন অস্বীকার করা যাবে না। আমার কোনো স্টুডেন্টের ক্ষতি হলে আমি নিশ্চয়ই আনন্দিত হব না। শুধু শুধু আমার জন্য আপনাকে কষ্ট করে ঘুরে যেতে হবে। আর এখন তো আপনার বাড়ি যাওয়ার সময়। দেখো, তুমি আমায় প্রস্তাব দাওনি, প্রস্তাবটা আমি তোমায় দিয়েছি। সো রেসপন্সিবিলিটি ইজ মাইন। গাড়িতে ওঠো। মনে হচ্ছে রাগারাগির অবসান হচ্ছে, তাই তো দুজনে একসঙ্গে গাড়িতে উঠছে। বাবা, কি প্রচন্ড ছেলে মানুষ। একজন প্রফেসর, একজন স্টুডেন্ট, তারা কিনা এত ছেলে মানুষই করতে পারে। আর মেয়েটা তো সত্যি সত্যি ছেলে মানুষ। প্রফেসর আবার কোত্থেকে শুনেছে আমার নাকি বিয়ে। কি ভুলভাল খবর এই যে দেয় কে জানে। আচ্ছা, উনি কি ভাবছেন আমার বিয়ে মোহরের সঙ্গে? মোহরের, ও মাই গুডনেস। এই জন্য এত দুঃখী দুঃখী লাগছিল দেখতে। আরে দিন দিন, আপনার হাত থেকে তো রক্ত পড়ছে। দাঁড়ান দেখি। রক্ত তো বন্ধই হচ্ছে না, এবার কি হবে? ঠিক হয়ে যাবে, ব্যস্ত হওয়ার কিছু নেই। আরে রক্ত তো পড়েই যাচ্ছে। ভালো থেকো মোহর। আমি আবার খারাপ কেন থাকবো? তুমি একেবারেই থাকবে না খারাপ, সেটা আমি জানি। অ্যাকচুয়ালি মানুষ তো অভ্যেস বসে বলে, তাই আমিও বললাম। তার থেকে বড় কথা, তুমি যে সিদ্ধান্ত নিয়েছো তাতে আমি খুব খুশি হয়েছি। বারবার এই সিদ্ধান্ত, আমি বুঝতে পারছি না স্যার, কি কথা বলছেন আপনি? বোঝার চেষ্টা করলেই বুঝতে। না, আমি সত্যি বুঝতে পারছি না। ওকে, যখন বুঝতে পারবে তখন জানি। এনিওয়ে, আর একটা কথা বলার ছিল। হ্যাঁ বলুন। তোমার রেজাল্ট খুব ভালো হবে আমি জানি। আমি যতটুকু তোমার নোটস দেখেছি তার মধ্যে একটা অরিজিনালিটি আছে। আমার কিছু ক্লাস তুমি রেসের জন্য করতে পারোনি, হয়তো বাকি ক্লাসগুলো তুমি করবে না। কেন? আজই তো করোনি। আজ করিনি মানে যে আর কোনোদিনও করবো না তা তো নয়। এনিওয়ে, যেগুলো করোনি তার জন্য আমি তোমাকে নোটসগুলো প্রোভাইড করব। আমি চাই তুমি কলেজে খুব ভালো রেজাল্ট করো। আপনার এই চাওয়ার জন্য থ্যাঙ্কস স্যার। আমি জানি আপনি চান
আমি যেন এই কলেজ থেকে ভালো রেজাল্ট করি, তাই আমাকে এই কলেজে আপনি আটকে রেখেছেন, যেতে দেননি। আপনিও ভালো থাকবেন। কথাটা কি অভ্যাস বসে বললে? ধরে নিন তাই। হ্যাঁ, খারাপ থাকবো কেন, ভালোই থাকবো। হ্যাঁ, ইংল্যান্ডে গিয়ে তো নিজের পছন্দের মতো একটা জীবন পাবেন। আপনি হাসলেন যে? হাসলাম এমনি, এই আর কি। এমনি এমনি নিশ্চয় হাসেননি। তা আপনি কি আর ফিরবেন না? আসবো, ওই বছরে 2-1 আত্মীয় পরিজন, বাড়ির লোক সবাই তো এখানে, আসতে তো হবেই। ও না, হয়তো আমার সঙ্গে আপনার আর দেখাও হবে না। আমি যখন আসবো তখন তুমি ঘর সংসারী, আমার সাথে কি আর দেখা করার সময় পাবে তুমি? আসলে যে সংসারের কথায় এত আনন্দ, আমার সামনে নির্লজ্জের মতো তুমি তুমি হাসলে মোহর, এতটুকু লজ্জা হলো না? না স্যার, এমনি ওই আপনি আমাকে ঘোর সংসারী বললেন তাই। অবশ্য আজকালের মেয়েরা তো আবার সংসার টংসারে বিশ্বাস করে না। আমি বলবো যে জীবনে যাও, তুমি লেখাপড়াটা কন্টিনিউ করো, তোমার স্ট্রেংথ কিন্তু তোমার লেখাপড়ায়। শুনুন স্যার, একদিন আমি মাস্টার্স করব, একদিন আমিও ডক্টরেট করব। ভেবেছিলাম এই দেশে আপনি থাকলে আপনার কাছে আমি ডক্টরেট করব। আপনি তো ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত। আপনি যখন আর দেশে থাকছেন না, সেই সুযোগ আমার আর হবে না। কিন্তু আমি আপনার মতো একজন ভালো কারোর কাছে ডক্টরেট করব, তারপর আমি ইংল্যান্ডে পড়াতে যাব। সেটা কি কোনো চ্যালেঞ্জ নাকি? যেতেই পারো, না যাওয়ার কি আছে? তুমি ইংল্যান্ডে গেলে তোমার সাথে যিনি থাকবেন তিনি যে ওখানে যেতে পারবেন তার তো কোনো মানে নেই। সঙ্গে যিনি থাকবেন মানে? না, কিছু না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।